নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157 কে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি দুর্গাপুজোর ভোগের খিচুড়ি বানিয়ে দেখাবো। এই খিচুড়িটা প্রতিটা মণ্ডপে হয়ে থাকে। এই ভোগের খিচুড়ি বানানোর জন্য চাল আর ডালটা সেম নিতে হবে। এখানে গোবিন্দভোগের চাল নিয়েছি আর সোনা মুগ ডাল। আর লাগবে বেশ কিছু সবজির মধ্যে কুমড়ো, বেগুন, গাজর, বিনস, মূলো, পটল, ঝিঙে, ফুলকপি, আলু। এইভাবে এই সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি। আর ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। আর লাগবে দুটো টমেটো। তার আগে গোবিন্দভোগের চালটাকে একটু ভালো জলে একবারই ধুয়ে নিয়েছি। বেশি ধুলে সুন্দর গন্ধটা বেরিয়ে যাবে। আর ধোয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি দিয়ে চালটা মাখিয়ে ঢেকে রেখে দেবো। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। সবার আগে ভাজা মশলা ডালটা ভেজে নিতে হবে। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সোনা মুগ ডালটা। এবার একটু লাল করে ভেজে নেব। ডালও লাল করে একটু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে এই ডালটাকে নামিয়ে ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তাহলে রান্নাটা করার সময় সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এরপর একটা ভাজা মশলা রেডি করব। এই গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 3টে ছোট শুকনো লঙ্কা, 1-1.5 চামচ ধনে, 1.5 চামচ দিলাম গোটা ধনে, দিয়ে দেবো গোটা জিরে, 1 চামচ গোটা জিরে, আর দেবো গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরো দারচিনি আর 5-6টা গ্রিন ছোট এলাচ, 3টে লবঙ্গ। এই সব মশলাটা খুব ভালো করে ভেজে নেব। ড্রাই রোস্ট করে নিতে হবে একটু। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার সমস্ত মশলাটা ঠান্ডা করে একটু পাউডার বানিয়ে নিতে হবে। আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার সব সবজিগুলো একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, আর এই তেলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছু কাজু। সব সবজিগুলো ভাজার আগে কাজুটা ভেজে তুলে নেব ভোগের খিচুড়িতে। কাজু দিলে ভীষণ ভালো লাগবে। কাজু মুখে পড়লে একটু ভেজে নেব। কাজু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যে সবার আগে ফুলকপি আর আলুটা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আলু, তেলের মধ্যে ফুলকপি আলুটাকে একটু মিক্স করে দিয়ে দেবো। খুব সামান্য একটু নুন ভাজার সময় দেয়। খুব বেশি ভাজবো না, হালকা একটু কালার এসে গেলে আলু ফুলকপি তুলে নেব। আলু ফুলকপি হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যে বাকি সবজি দিয়ে দেবো, টমেটোটা বাদ দিয়ে। টমেটোটা মশলার সময় দেব। মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি কুমড়ো,
পটল, মূলো, গাজর, ঝিঙে, বিনস, বেগুন সব একসাথে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দেবো অল্প করে নুন। হাফ চামচ নুন দিলাম। এই সবজিগুলো হালকা একটু ভেজে নেব। সবজি ভাজা হয়ে গেছে, এরকম হালকা করে ভেজে নিতে হবে। এবং সব সবজিগুলো তুলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো রিফাইন অয়েল। আরও একটু তেল অ্যাড করে নিচ্ছি পুরো খিচুড়িটা বানানোর জন্য। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দুটো ছোট একটা বড় তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে, এক পিঞ্চেরও কম, খুব সামান্য ছিটেফোঁটা একটু হিং, ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা, গ্রেট করে রাখা আদা। এখানে 2 চামচ, বড় চামচের 2 চামচ আদা। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু থেতো করে নিয়েছি, পুরো বেটে নয়, 5-6টা লঙ্কা আছে। সাথে সাথে দিয়ে দেবো নুন। একটু তেলের মধ্যে একটু ভেজে নেবো যাতে আদার গন্ধটা, কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আদা লঙ্কা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগের চাল, ঘি দিয়ে মাখানো, ধুয়ে রাখা চালটা সবটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে কষাবো। একটু আগে মিক্সড করে নেব, নিয়ে তারপর দিয়ে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, চাল ডালটা একটু ভেজে নিতে হবে, তারপর সব সবজি দেবো। হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সব সবজিগুলো। আলু ফুলকপিও দিয়ে দিচ্ছি। চাল ডালের সাথে সবজিগুলো একটু মিক্স করে দিয়ে দেবো 1 চামচ জিরে পাউডার, দেবো 1 চামচ ধনে পাউডার,
একসাথে কষাবো। ভালো করে সব একসাথে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম জল। একটু বেশি করে জল দিয়ে দিলাম, চাল ডাল সবজি সব সেদ্ধ হবে। জল দেওয়ার পর ভালো করে মিক্স করে ফুটতে দেবো। আর এই সময় দিয়ে দেবো টমেটোগুলো। দুটো টমেটো কেটে নিয়েছি, 4 ফালি দিয়ে দিলাম। আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়া দিতে হবে, তাহলে নিচে লেগে যাবে না। এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খিচুড়ি চাল ডাল সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আর একটু নাড়াচাড়া দিতে হবে কন্টিনিউ। এইভাবে ফুটতে ফুটতে খিচুড়ি চাল ডাল সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখনো পুরোপুরি হয়নি, আরও একটু হবে। এই সময় নুনটা একটু দেখে নিতে হবে, নুন ঝালটা। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। ভেজে রাখা কাজু, এক চামচ ঘি, আর দেব ভেজে রাখা মশলাটা, ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে ফেলবো। ভোগের খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে একটা প্লেটে তুলে নেব। দুর্গাপূজার ভোগের খিচুড়ি সার্ভ করার জন্য একদম রেডি। প্রতিটা বাইটে ভোগের গন্ধ পাবেন। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।